বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে। কাজী নজরুল ইসলামের এই বুলবুল গানটা বর্তমান সময়ে কিন্তু অনেকে শুনেছেন, যে কুকু স্টুডিও নতুন করে যে কভার করেছিলেন সেটা। তো এটার গানের হিস্ট্রি বা ইতিহাস আপনারা কতজনে জানেন বা কিনা জানি না। তো আজকে আমি এই গানের হিস্ট্রিটা আপনাদেরকে শেয়ার করব। তো প্রায় 100 বছর আগের কথা। কাজী নজরুল ইসলামের বড় ছেলে ছিলেন, অর্থাৎ অত্যান্তিক একটা মেধাবী একটা ছেলে ছিলেন, অত্যন্ত। তো কাজী নজরুল ইসলামের বড় পুত্র ছিলেন অত্যন্ত মেধাবান একজন ব্যক্তি। তো যখন সে তার বড় ছেলে অসুস্থ হওয়া শুরু করে, তখন সে ধীরে ধীরে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে। তো একটা পর্যায়ে তার পুত্র মারা যায়। তো সেটা কাজী নজরুল ইসলাম খুব মেনে নিতে পারে নাই। তো তার পুত্রের যে কাফন দফনের যে সময়, কাফন দফন করতে যে খরচটা লাগবে, প্রায় 150 টাকা মতো খরচ লাগবে। তখনকার সময় 150 টাকা তো অনেক ছিল, প্রায় 100 বছর আগের কথা, 1926 সালের কথা। তো বরাবরই 150 টাকা তখনকার সময় অনেক টাকা। তো এই টাকা ম্যানেজ করতে কাজী নজরুল ইসলাম খুব হিমশিম অবস্থা হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের লাইব্রেরিতে প্রকাশকের কাছে যাচ্ছে, কেউ ফ্রি দিচ্ছে, সবাই ফ্রি দিচ্ছে, কারো কাছে তেমন টাকা পায় না। তো একটা পর্যায়ে ডিএম লাইব্রেরি তাকে 35 টাকা দিয়ে সহায়তা করে। তো কাজী নজরুল ইসলাম আরও বিভিন্ন জায়গায় লোক পাঠায়, কেউ দেয় না। তো একটা পর্যায়ে এক প্রকাশকের কাছে কাজী নজরুল ইসলামকে হাত পাতে। তো প্রকাশক তাকে বলে যে, তুমি যদি এই মুহূর্তে একটা কবিতা রচিত করে দিতে পারো, আমি তোমাকে বাকি টাকা পূর্ণ করে দিব। তো কাজী নজরুল ইসলামের সেখানে এক বসাতেই একটা গান রচনা করি। এই গানের যে 4টা লাইন রচনা করে, সেটা হচ্ছে, তিনি তখনই ওই স্থানে উপস্থিত হয়ে তিনি এই গানটা রচিত করে। এবং একটা 4টা লাইন আমি আপনাদেরকে শেয়ার করবো, যে সেটা হচ্ছে, ঘুমিয়ে আছে শান্ত হে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। তো একবার চিন্তা করে দেখুন, পুত্র মারা গেছে, পুত্রের সুখ, আবার পুত্রের সুখে কাফন দাফনের টাকা ম্যানেজ করতে জন্য তার পিতাকে, বাবাকে এক বসাতে একটা গান বা একটা কবিতা রচিত করতেছে। চিন্তা করে দেখুন, কাজী নজরুল ইসলাম এত বিখ্যাত একজন কবি, তার অবস্থা কি ছিল। তিনি কিন্তু আমার ধনী ব্যক্তিও ছিলেন না। তো এই জিনিসটা করার পরে তিনি পুত্র যখন মারা যাওয়ার সুখটা উনি মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, ধীরে ধীরে তিনি ভেঙে পড়েন। তো এটাই ছিল কাজী নজরুল ইসলামের এই গানের হিস্ট্রিটা। আর আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বাই বাই।